আমার এই ড্রেসটার কথা কার কার মনে আছে? এই ড্রেসটার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে এই সুন্দর আনারকলি ড্রেসটা বানিয়েছি সেই আইডিয়াটি আজ আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ড্রেস থেকে বেঁচে যাওয়া কাপড় আমি কখনোই ফেলি না, সেটা আমি রেখে দেই যেন কিছু একটা বানিয়ে ফেলতে পারি। আর দেখেন আজ আমি এই ড্রেসটাই পরে আছি, যে ড্রেসটার কাপড় দিয়ে আজ আমি এই আনারকলি ড্রেসটা বানাবো। আজ আমি যে আনারকলি ড্রেসটা বানাবো সেটা 5 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কামিজের কাপড় ছিল। কামিজের কাপড়টা বেশি ছিল, তার জন্য ভাবলাম এইটা দিয়ে নিচের পাটটা বানাবো এবং প্যান্টের কাপড়টা দিয়ে হচ্ছে বডির পাটটা বানাবো। তার জন্য এখানে কাপড়টাকে কিন্তু 4 ভাঁজ করে রেখেছি। এখন আনারকলির যে কলিগুলো আছে সেগুলোকে আমার কেটে নিতে হবে। আমি প্রতিটা কলি উপরের দিকে 3 ইঞ্চি রাখবো এবং নিচে ঘেরের জন্য 5 ইঞ্চি রাখবো। তো এভাবে দাগ দেওয়ার পর নিচের অংশে এভাবে ইঞ্চি টেপটিকে বসিয়ে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন উপরে যে 3 ইঞ্চি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর হচ্ছে এভাবে নিচের অংশে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন। এখন একইভাবে আমি অন্যান্য সব কলিগুলো কেটে নিব। তার জন্য আগে যে অংশের কলিটাকে দাগ দিয়ে রেখেছি সেটাকে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেলে অপর পাশেও এভাবে বসিয়ে সবগুলো কলিকে আমি কেটে নেব। আজ আমি যে আনারকলি ড্রেসটা বানাবো সেটার কোমর রাখবো আমি 30 ইঞ্চি। তার জন্য এখানে আমি 5টা কাপড়কে এভাবে বসিয়ে সেলাই করে নিব। এইখানে আপনার কোমর যতটুকু হবে সেই অনুযায়ী মাপ নিয়ে প্রতিটা কলি বসাতে হবে। তো এখানে আমি 30 ইঞ্চি নিয়েছি, তার জন্য 5টা কলি যথেষ্ট ছিল। আপনি যদি আরো বড় সাইজের বানাতে চান তাহলে আরো 1টি বা 2টি কলি এভাবে লাগিয়ে নেবেন। তো এইখানে আমার কলিগুলো এভাবে রেখে সেলাই করা হয়ে গিয়েছে। এখন প্রতিটা কলির মাঝ বরাবর আমি এইরকম লেস বসিয়ে সেলাই করে নিব। একে একে প্রত্যেকটা কলিতেই আমি এভাবে বসিয়ে সেলাই করে নিলাম। একইভাবে পেছনের পাটের কলিটাও আমি এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি এবং লেসও লাগিয়ে নিয়েছি। এখন আমি কাটিং করব এই আনারকলি ড্রেসের উপরের পার্টটি। তার জন্য এখানে এই কাপড়টিকে আমি এভাবে মাঝ বরাবর হচ্ছে সেলাই করে নিয়েছিলাম। প্যান্টের থেকে যেহেতু বেঁচে গিয়েছিল তার জন্য এখানে কাপড়টা হচ্ছে লম্বায় ছিল আমার, তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর হচ্ছে সেলাই বসেছে। তো একইভাবে 2টা পার্টে আমি সেলাই করে নিয়েছি, একটি হচ্ছে সামনের পার্টের জন্য এবং আরেকটি হচ্ছে পেছনের পার্টের জন্য। এখন বডির মাপ নিয়ে নিব আমি। উপরের শোল্ডারের জন্য এখানে আমি রেখেছি 6 ইঞ্চি এবং আর্মহোলের জন্য রেখেছি 6.5 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে প্রথমে আমি একটি আর্মহোলের শেপ দিয়ে নিব এভাবে। আর এইখানে বডির জন্য রাখবো হচ্ছে আমি 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা। সেই এক্সট্রা কাপড়টা হচ্ছে আমার জয়েন দিয়ে নিতে হবে। আর এখানে বডির লম্বা রাখছি আমি 10 ইঞ্চি। তো এখানে কাপড়টা যে কেটে রেখেছি এই কাপড়টাকে সাইড দিয়ে বসিয়ে আমি কিছুটা বডি বড় করে নিব। তো এখানে একটি কাপড়কে সরিয়ে রেখে এভাবে ভাঁজ করে আমি সাইডে এভাবে বসিয়ে এই বরাবর হচ্ছে দাগ দিয়ে নিব এবং নিচে রাখছি 8 ইঞ্চি, 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। এখানে গলার চওড়া রাখছি 3 ইঞ্চি এবং লম্বাও রাখছি 3 ইঞ্চি। এভাবে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সামনের এবং পেছনের পার্টে 2টি পাশেই হচ্ছে গোল গলা হবে। এখন দাগ অনুযায়ী এই উপরের পার্টটাকে আমি কাটিং করে নিব। এখন সাইড দিয়ে যে কাপড়গুলোকে আমি জয়েন দিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। বডির পার্টটাকে হচ্ছে সোজা সাইডে রাখবো এবং জয়েন দেওয়া কাপড়গুলোকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি সেলাই করে নিব। তো যখন বডির পার্টটা সেলাই করা হয়ে যাবে উপরের পার্টেও নিচের অংশে আমি এভাবে 2 থেকে 3টা লেস বসিয়ে নিব। এভাবে লম্বা করে আমি লেস বসিয়ে নিলাম। একইভাবে পেছনের পার্টেও কিন্তু আমি এভাবে লেস বসিয়ে নিয়েছি। আমার লেস বসানো হয়ে গিয়েছে। এখন বডির পার্টটাকে সোজা সাইডে রাখবো এবং নিচে যে কলির পার্টটা আছে সেই পার্টটাকে এভাবে উল্টো করে বসিয়ে বডির পার্টের সাথে সেলাই করে নিব। এখানে আমার বডির পার্টের সাথে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি গলায় পট্টি লাগাবো। গলায় পট্টি লাগানোর জন্য এখানে আমি এই কাপড়টি নিয়ে নিলাম। কাপড়টিকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন গলার অংশের কাপড়টিকে এভাবে ভাঁজ করে বসিয়ে সাইড দিয়ে 1 ইঞ্চি জায়গা রেখে এভাবে কেটে নিলাম। এখন গলার এই পট্টির অংশের সাইড থেকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। চারপাশে ভাঁজ করে নিয়ে সেলাই করা হয়ে গেলে বডির যে পার্টটি আছে গলার অংশের কাপড়টির সাথে এভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নিব। এখন পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে পট্টির কাপড়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এভাবে পট্টির কাপড়টিকে উল্টিয়ে চারপাশে গলার একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার গলা সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি অপর পাশেরও গলাটি এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন ফ্রকটির হচ্ছে শোল্ডার এবং বডির অংশ আমি ফিটিং করে ফেলবো। তার জন্য একটি পার্টকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে এভাবে উল্টো সাইডে বসিয়ে সেলাই করে নিতে হবে। আগে আমি শোল্ডারের পাশ সেলাই করব, তারপর বডি ফিটিং করে ফেলবো। তো এইখানে হচ্ছে আমার বডি এবং শোল্ডার দুইটাই সেলাই করা হয়ে গিয়েছে। এখন
আমি হাতা সেলাই করব। হাতার জন্য এইরকম একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে নিচের অংশে এভাবে 2 বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে হাতায় হচ্ছে আমি শুধু কুচি দিব। হাতার মাপ অনুযায়ী আমি কুচি দিয়ে নিলাম। কুচি দেওয়া হয়ে গেলে কাপড়টাকে এভাবে ভাঁজ করে সাইড দিয়ে ফিটিং করে নিলাম। এখন ফ্রকটির সাথে এই হাতার কাপড়টিকে এভাবে বসিয়ে জয়েন করে দিলাম। আমার পুরোপুরি ফ্রকটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের অংশে ঘেরের দিকে আমি এভাবে 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। তো আমার আনারকলি ড্রেসটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ড্রেসটা বানানোর পর দেখতে এইরকম হয়েছে। ড্রেস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েও কিন্তু সুন্দর একটি ড্রেস বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি আনারকলি স্টাইলের ড্রেস হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।